আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করেছিলাম চিকেনের একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, গরম গরম ভাত দিয়ে খুব মজা লাগে, আর চায়ের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তো এই রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি দেখাবো। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আদা কুচি, রসুন কুচি, নিয়েছি দারচিনি, এলাচ, লং, আর নিয়েছি গোটা জিরা। সব কিছু দিয়ে আমি এখন এটাকে মিক্সড করে পিষে নিব। আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন, আবার সিলবাটাও পিষে নিতে পারেন। আমি এটা মিক্সিতে পিষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিমা করে নিয়েছি। আর এখানে আমি আলু ছাড়া আমার চলে না, তার জন্য আমি এখানে জিরি জিরি করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি লেবু, পাতিলেবু। আর এই উপকরণগুলো আমি একসঙ্গে এখন মিক্সড করব। তার জন্য এখানে একটা বড় পাত্র নিয়েছি। বড় পাত্র ছাড়া ভালোভাবে মিশানো যাবে না, তার জন্য কিন্তু আমি বড় পাত্রটা নিয়েছি। এখন আমি এই পাত্রের মধ্যে কিন্তু সব কিছু দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম চিকেন আর মশলার যে কিমাটা তৈরি করে রেখেছিলাম, সেই কিমাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কিমাটা একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো অনেকে অনেকভাবে তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে কিন্তু খুব কম লোক তৈরি করে খেয়েছেন। কিন্তু যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানবেই যে কত সুন্দর হয়, আর যারা না খেয়েছেন তারা একবার হলেও তৈরি করবেন, খুবই সুস্বাদু হয়। তো এই তো আমি ওপর থেকে লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা লেবু কেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী লেবুটা নিয়ে নেবেন। আর এটাতে সুবিধা হয় আরেকটা, যে পরিমাণটাও বেশি হয়। বেশি লোক যদি থাকে, অল্প পরিমাণের মাংস থাকে, তাহলে কিন্তু সবাই অনেকগুলো খাওয়া যায়, আর টেস্টিও হয়। তো এই তো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। তো এখানে আমি চা চামচের থেকে একটু বড় চামচের 2 চামচ দিয়ে দিয়েছি বেসন। এই তো দেখতে পেলেন আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব 2 চামচ ময়দা। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে। কিন্তু আমার হাতের কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না, তার জন্য কিন্তু আমি ময়দাটাই ব্যবহার করেছি। তো দেখতেই পেলেন এখানে আমি 2 চামচ ময়দা ব্যবহার করেছি। 2 চামচ ময়দা আর 2 চামচ বেসন, ব্যাস হয়ে গেল। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনের স্বাদটা পাবেন না, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আর এটাতে একদম পারফেক্ট কোয়ান্টিটি হয়েছে। তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, আমার রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। এখন আমি হাতের তলায় একটু জোয়ান নিয়েছি, দিয়ে কষলিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটাও সুন্দর আসে আর হজমেও সাহায্য করে। তো এটা আমি দিয়ে দিলাম। আর ভিডিওটিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। তো এখন আমি দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা শরীরের পক্ষে খুব ভালো, ওষুধের কাজ করে, আবার খেতেও খুব টেস্ট বাড়ায়। তো এখন আমি দিয়ে দিলাম রং। এখানে আমি হলুদ ব্যবহার করিনি, আমি এখানে রং ব্যবহার করেছি, যেটাকে জাফরান রং বলে, আপনারা জানি না কি বলেন। তো এই জাফরান রংটা আমি 2 চিমটি মতো দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো এটা কিন্তু ঝাল ঝাল করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে। তো আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে, তাহলে কিন্তু একটু কম ঝাল করে তৈরি করবেন। তো এখানে আমি একটু ঝাল ঝাল করে স্পাইসি করে তৈরি করেছি, তার জন্য কিন্তু আমি 1 চামচ করে সব কিছু দিয়েছি। এখানে জিরা ধনিয়া দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি 1 চামচের থেকেও কম দিয়েছি লবণ, কারণ ভাজাতে একটু কম লবণ দিলেই বেশি ভালো হয়। তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো 1 চিমটি বেকিং সোডা। আপনাদের হাতের কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার যা থাকবে দিয়ে দেবেন একটু, তাহলে ভিতর থেকে ফুলবে খুব সুন্দর, ফাঁপালো হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এটা দিয়ে দিলাম। এখন আমি সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম ব্যবহার করতে পারতেন, আমি কিন্তু ডিম ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। আমি এখানে জল দিয়েই মাখিয়ে নিয়েছি, হালকা হালকা করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে, খুব বেশি জলের প্রয়োজন হবে না।
তো সেটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন, সুন্দর তৈরি হয়। তো দেখতেই পেলেন আমি কিন্তু হালকা হালকা করে জল দিয়ে তৈরি করে নিয়েছি, খুব বেশি জল দেবেন না, নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এটা কিন্তু একটা ডো তৈরি হবে, এটা পাতলা তৈরি হবে না। তো এই তো ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি হাতের মধ্যে নিয়ে তৈরি করে দেখাচ্ছি, দেখুন। তো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তেলটা আমি গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এইভাবেই কিন্তু দেখুন কীভাবে আমি তৈরি করছি, একটা আমি করে দেখাচ্ছি। তো এই তো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। এটা গোল চ্যাপটা যে যেমন ইচ্ছা তেমনভাবে করে নিতে পারেন। তো আমি একে একে 4 থেকে 5টায় একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আর এটা কিন্তু অবশ্যই লো আঁচে করতে হবে, নাহলে কিন্তু ভিতর থেকে ওপরে লাল লাল ভাব চলে এলো, ভিতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু কাঁচাতেই কতটা সুন্দর লাগছে, আর এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই একবার হলে বাড়িতে তৈরি করতেই পারেন। তৈরি করে যদি খান তাহলে একবার আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। আমারটা তো খুবই সুন্দর হয়েছিল, আপনারটা কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লো আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে কালার করে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু আগে এক শাক তুলে নিয়েছি, দেখতেই পেলেন, তুলে আমি রেখে দিয়েছি। তারপরে আর পেছনে যেগুলো দিয়েছিলাম পরে, সেইগুলো কিন্তু আমি আবারও মানে ছেঁকে নিচ্ছি। তো সবগুলো পকোড়া আমার ছাঁকা হয়ে গেছে, দেখুন। আর এই স্ন্যাক্সগুলো দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই সুন্দর লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।